বর্ষায় আগমন, প্রজনন ঘটিয়ে শীতে আবার ফিরে যাওয়া। তার আগেই শুরু হলো আদিনা ডিয়ার পার্কে পরিযায়ী পাখিদের গণনা। মূলত এখানে সাইবেরিয়া থেকে আসে শামুকখোল পাখি। সেই শামুকখোল পাখির গণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ৭,০০০ মতো পাখির গণনা হয়ে গিয়েছে। গত বছর এসেছিল ১৪,০০০ পরিযায়ী পাখি। কর্তৃপক্ষের আশা এই বছর সেই সংখ্যা ছাড়িয়ে যাবে। প্রায় ১৬,০০০ পরিযায়ী পাখি এসেছে বলে অনুমান। ডিসেম্বরেই আবার এরা ফিরে যাবে নিজেদের বাসস্থানে। মূলত এই শামুকখোল পাখি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায়। আদিনা ডিয়ার পার্ক জেলা তথা পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পর্যটকদের কাছে পছন্দের জায়গা। পরিবেশ প্রেমীরা এখানে আসতে পছন্দ করেন। এই পরিযায়ী পাখিদের আগমন এবং তাদের কলরব মনোমুগ্ধকর করে তোলে ডিয়ার পার্কের পরিবেশ। পরিযায়ী পাখি দেখতেও যান অনেকে। পাখিদের প্রয়োজন অনুযায়ী পরিবেশ গড়ে তোলা, তাদের চিকিৎসা সহ বিভিন্ন দিকে তীক্ষ্ণ নজর রাখেন ডিয়ার পার্কের কর্মীরা। আমাদের আদিনা পার্কে মূলত এশিয়ান ওপেন বিল স্টক, যেটাকে আমরা বাংলাতে শামুকখোল পাখি বলি, সেটা অনেক পরিমাণে প্রচুর পরিমাণে এখানে দেখতে পাওয়া যায়। আগের বছর আমরা যখন গণনা করি প্রায় ১৪,০০০-এর বেশি আমরা পাখি একসাথে দেখতে পাই। এবছরও আশা করছি আমরা এর থেকে অনেক বেশি পরিমাণে আমরা এবার গণনাতে পাখির সংখ্যা পাবো। কী কী পাখি আসে আমাদের? মূলত এখানে আমরা যেটা আজকে গণনা করছি সেটা মূলত এশিয়ান ওপেন বিল স্টক বা শামুকখোল পাখির উপরই গণনা করছি, কারণ এরা হচ্ছে কলোনিয়াল ব্রিডার। এরা পরিযায়ী পাখি। মূলত এরা প্রত্যেক বছর সেই বর্ষাকালে এরা আদিনা ডিয়ার পার্কে আসে এবং প্রজনন ঘটিয়ে ডিম পেড়ে তারা আবার তাদের নিজস্ব বাসস্থানে চলে যায়। ৬ মাস পর সেই ডিসেম্বর বা জানুয়ারি মাসে আবার ফিরে যায়। এবং এরা গোটা আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ, পুরো উপমহাদেশ জুড়ে এই পাখিটা দেখতে পাওয়া যায়। পাখিরা যদি এসে থাকে এবং ভবিষ্যতে আমাদের সচেতন নাগরিক হিসাবে ওরা যাতে ভবিষ্যতে আরও আসে, এই পরিবেশটা আমাদের সেইভাবেই বানাতে হবে। আরো ফলের গাছ লাগাতে হবে, লাগালে যাতে মানে যারা এখানে শামুকখোলের কি প্রয়োজন, সেটা তাদের যে রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের ভাবতে হবে, ভেবে একদম প্রকৃতিতে সেই জিনিস দিতে হবে যাতে তারা আসে। আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? কিছুই তো দিচ্ছি না, অথচ নিচ্ছি প্রচুর। সেই নেওয়াটা থেকে এবার একটু দেওয়ার ভাবনা করতে হবে, তবেই প্রকৃতিকে বাঁচাতে পারবো। আর এখনো সময় আছে। পৃথিবীতে মানে যে হোমোস্ট্যাটিক ব্যবস্থা, প্রকৃতির যে নিজস্ব ভারসাম্য রক্ষা করার ক্ষমতা, সেটা প্রায় নষ্টই হয়ে গেছে। কিন্তু যদি আমরা সচেতন হই এবং মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে একদিন না একদিন আমরা আবার পুরনো পৃথিবীকে ফিরে পাবো। তার মানে এই নয় যে আমরা উন্নয়ন বন্ধ করে দেবো। উন্নয়ন তো করতেই হবে, কিন্তু একটু প্রকৃতির কথা ভেবে।